আসসালামু আলাইকুম। এগুলা হচ্ছে আজকে সকালে আমার ব্রেকফাস্ট। তো আমি আসলে বাইরে যেতে পারবো না, তো ওরা জিজ্ঞেস করে কি আমাকে দিয়ে গেছে। তো আজকে প্রথম দিন আমার হসপিটালে মেয়ের সাথে। সকালটা তো ভালোই, ওর জ্বরটাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, নাই বললেই চলে। এখন সবকিছু উপরওয়ালার হাতে। টেস্টের রেজাল্টের জন্য আমি ওয়েট করছি। আপনাদেরকে আগেই আমি বলেছিলাম, গতকাল রাতে আমি হসপিটালে ইমার্জেন্সি এসেছি আমার বাচ্চাদের নিয়ে। তো আমার বড় বাচ্চা আলহামদুলিল্লাহ ওর জ্বর ছিল না, তো ওকে রাখেনি, বাসায় পাঠিয়ে দিয়েছে। আর আমার ছোট মেয়ের জ্বর একটু বেশি, বমি করছিল আর সে খাবার বন্ধ করে দিয়েছিল, সেই কারণে তার শরীরের যে পানি বা লিকুইড এরিয়াটা কমে গিয়েছিল, এই জন্য ডক্টর বলেছে ওকে এখানে রেখে স্যালাইন দিতে হবে। তো আমি আসলে ওয়েট করছি, আর ওরা এখন ওর টেস্টটা করবে, ভাইরাস টেস্টটা যদি থাকে বা না থাকে এখন রেজাল্টের উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর। আমি এখন সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আর ওয়েট করছি। স্যালাইনটা আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে। তো দুপুরের খাবারটা চলে এসেছে, কি আর করবো, খাবারই দেখাই আপনাদেরকে। এখানে আমাকে পিৎজা দিয়েছে, এটা ভেজিটেরিয়ান, স্পিনাচ, টমেটো আর কিছু চিজ দিয়ে, অনিয়ন দিয়ে। আর দিয়েছে একটা পিৎজা। আর এই তো মেয়ে ঘুমাচ্ছে, ওর জ্বরটা আবার বেড়ে গিয়েছিল সকালের দিকে, তো ওকে আরেকবার ওষুধ দিয়েছে, সেটা খেয়ে সে আবার ঘুমাচ্ছে। তো এখন দুপুর টাইম, আমি 12টার দিকে ওর জ্বরটা মেপেছি। এখন দেখলাম যে জ্বর একদম নাই, খুবই নর্মাল। এখন দেখা যাক 3-4 ঘন্টা পরে আবার কি হয়। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ডিনার, থাকা হয় না। তো আসলে মূল কথায় চলে যাই। বিকাল 6টার দিকে ওর স্যালাইনের জন্য যে সুইটা ইনজেক্ট করা হয় সেটা ওকে খুলে দিয়েছে, কারণ ওর স্যালাইনটা পুরোপুরি শরীরে যাচ্ছিল না। তো না যাওয়ার কারণে ওর পা ফুলে যাচ্ছিল। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও বিকালের দিকে ভালো করে একটু খেয়েছে, তো খাওয়ার পরিমাণটা এখন একটু ভালো। তাই নার্স বলল যে তাহলে আর ওর স্যালাইনের প্রয়োজন নেই, আর যেহেতু স্যালাইনটা ভালোভাবে শরীরে যাচ্ছে না, বারবার স্টপ হয়ে যাচ্ছে, তো স্যালাইনের দরকার নাই, পা ফুলে গেলে আরও খারাপ অবস্থা হবে। তা আমার কাছে আসলে ভালো লাগতেছে, কারণ আমি ওকে নিয়ে এখন এই রুমে এই মাথা থেকে এই মাথা আমি হাঁটাহাঁটি করতে পারবো। তো আর আরেকটা কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম করোনা টেস্টের জন্য যে স্যাম্পলটা পাঠানো হয়েছিল সেটা কি কোনো রেজাল্ট এসেছে, তো ওরা বললো না এখনো আসেনি, আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। এস সুন এস ওরা রেজাল্টটা পেয়ে গেলেও ওরা আমাকে জানিয়ে দিবে। আজকে দ্বিতীয় দিন আজকে ইলিয়াকে ওরা খাবার দিয়েছে। আমি খাবারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। মেশ পটেটো, সাথে আর কিছু ছিল। আর আমাকে ওরা খাবার দিয়েছে সালাড, কেক, একটা ইয়োগার্ট, আর এখানে হচ্ছে ফালাফেল, একটু কেচাপ, টমেটো সস, আর সাথে কিছু রাইস। তো আজকে এখনো আমরা ইলিয়ার রেজাল্টটা হাতে পাইনি, তো আমরা ওয়েট করছি। ডক্টর বলেছে সম্ভবত আজকে বিকালের দিকে পেয়ে যাবো, একটু লেট হচ্ছে। তো টেনশন আসলে বাড়ছেই, সবাই জানতে চাচ্ছেন কি অবস্থা। আমরা আজকে পর্যন্ত শিওর হইনি আমরা কতদিন থাকবো। আর ওর সেলাইনটা খুলে ফেলেছিল, বলেছিলাম কেন, তো ওরা বলেছে ও যদি আবার সমস্যা হয় হয়তো ওরা আজকে আমাকে সেলাইন দেওয়ার চেষ্টা করবে। দোয়া করবেন আমরা যাতে সুস্থ হই, আমার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বাসায় চলে যাবো, এখানে একটা বন্দি জেলখানার মতো দেখতে পাচ্ছেন, এই দরজার বাইরে আমরা যেতে পারবো না। তো এই রুমটাই একটা বাচ্চাকে নিয়ে থাকা আসলে অনেক কষ্ট। তো এখন দুপুর টাইম, আমি চেষ্টা করবো ইলিয়াকে খাওয়ানোর জন্য যতটুকু ও খায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৃতীয় দিন, আর আজকে আমরা বাসায় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওর করোনার যেই টেস্টের জন্য পাঠিয়েছিল সেটা নেগেটিভ এসেছে। সে আলহামদুলিল্লাহ সুস্থ, সর্দি কাশি একটু আছে, ডাক্তার বলেছে এটার জন্য ওষুধের দরকার নেই, বেশি বেশি তরল জাতীয় খাবার, পানি, দুধ এগুলা দিলেই হবে। আর এই তো সে বমি করেছিল, বলছে এটা তো সমস্যা নেই, কোনো ওষুধ লাগবে না। এটা আসলে আইসোলেট রুম ছিল, তো আমাদের যেহেতু করোনা নেই আর আমার বেবিও সুস্থ, তো আমরা এখন এই রুমের থেকে চলে যাব। আর আমাদের ডিসচার্জও দিয়ে দিয়েছে, আমরা বাসায় যাব আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়। এবং সবাই আমাকে ইনবক্স করেছেন, জানতে চেয়েছেন ইলিয়ার কি অবস্থা, সে ভালো সুস্থ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা আজকে বাসায় ফিরছি। বৃষ্টি হচ্ছে বাইরে, সমস্যা নেই, বৃষ্টি হলে কি না হলে কি, 3 দিন ধরে একটা রুমে আমি বন্দি, লাইকে জেলখানা। তো এখান থেকে বের হতে পারলেই মনে হয় সব শান্তি। তো ভালো থাকবেন আপনারা সবাই, আর বেশি বেশি করে দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। বাবা ইলিয়া।